এবার পেজে কাজ করা একদম টোটালি বন্ধ করে দেব, আর কাজ করব না। দিন রাত 24 ঘন্টা পেজের পেছনে থেকে যদি কোনো আশানুরূপ ফল না পাই তাহলে কাজ করে কি হবে? এটা আমার কথা না, এটা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কথা। তো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমার মুখ থেকে তো এই কথা বের হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো দশম রোজার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। মূলত আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি যা যা করেছি, সকালের মর্নিং রুটিন শেয়ার করবো, প্লাস কিছু খারাপ লাগার কথা আপনাদের সাথে শেয়ার করবো। বেশ কদিন থেকে আজকে আমার মন খারাপ, যদিও শরীরটা যেমন খারাপ তেমন কিন্তু মনটাও খারাপ। কারণ হচ্ছে যে আমার পেজের ভিডিও বেশ ভালোই ভিউ হচ্ছে, মিলিয়ন ক্রস করেছে অনেক অনেক ভিডিও। তো সেখান থেকে অনেক বেশি খুশি হয়েছে ঠিকই, বাট ফেসবুক কেন জানি ডলার খুব একটা আশানুরূপ দিচ্ছে না। এটা খুব মন খারাপের বিষয়। আমি ভেবেছিলাম হয়তো আমার পেজের কোনো সমস্যার কারণে, টেকনিক্যাল এরর কারণে হয়তো আমার পেজে প্রবলেম করতেছে, বাট আজকে কদিন থেকে যখন আমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের পোস্ট দেখছি তখন কিন্তু খুবই খারাপ লাগছে যে তাদের সেম সমস্যা। তো আমার সাথে বেশ কয়েকজন কিন্তু আলোচনা করেছে যে তাদের সেসব আপুদের কিন্তু একই রকম সমস্যা হচ্ছে। অনেক ভিউ হচ্ছে ঠিকই, বাট ডলার কিন্তু সেভাবে করে আগের মতো আর দিচ্ছে না। যেখানে 1 মিলিয়ন ভিউতে কিন্তু 50 থেকে $60 পরিমাণে কিন্তু দিয়ে দিত, বাট এখন ফেসবুক কিন্তু তত দিচ্ছে না। আর 100 কে 200 কে তো খুব একটা দিচ্ছে না, প্লাস এমনকি 10,000 20,000 ভিউতে কিন্তু কোনো রকম সেন্টই অ্যাড করছে না। এটা কিন্তু ভীষণ দুঃখজনক একটা ঘটনা। আমরা যারা মিডল টাইপের কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু খুব বেশি বড় মাপের হয়ে যায়নি, আবার একদম ছোট ইউজারও না, মাঝামাঝি পয়েন্টে আছে। তো আমাদের যদি এই অবস্থা হয়, যারা ছোট ইউজার তাদের কি অবস্থা হবে চিন্তা করে। তো কাজ করার আগ্রহ কিন্তু অনেক কিভাবে করে হারিয়ে ফেলবে। তো একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এরকম প্রবলেম কিন্তু সবসময় হয়ে থাকে। যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কাজ করি, কাজ করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করতেই হবে। তাই বলে কিন্তু হতাশা হয়ে সবকিছু বন্ধ করে দিলে চলবে না। হয়তো কোনো প্রবলেমের কারণে আমরা হয়তো সঠিক ইনফরমেশনটা জানতে পারছি না যে কি প্রবলেমের কারণে ডলার সেন্টটা কম দিচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে একটা সময় কি এটা ঠিক হয়ে যাবে। হয়তো সাময়িক সময়ের জন্য এটা প্রবলেম করতেছে, বাট ঠিক হয়ে যাবে। সবারই সমস্যা, যেহেতু আমার একার প্রবলেম না, যেহেতু প্রত্যেকেরই সমস্যা। আমার মনে হচ্ছে যেটা কিছুটা হলে ঠিক হবে ভবিষ্যতে গিয়ে। তাই কাজ করা কিন্তু বন্ধ করা যাবে না, কষ্ট করে কাজ করতে হবে। কারণ সংসারের সমস্ত কাজকর্ম, বাচ্চা কাচ্চা সবকিছু হ্যান্ডেল করার পরে কিন্তু পেজে কাজ করছে, আর এতে কিন্তু অনেক বেশি কষ্ট। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর জানে যে কতটা কষ্ট করে এই সেক্টরে আমাদের টিকে থাকতে হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু অনেক বেশি লড়াই করতে হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু টেক্কা দিতে হচ্ছে। এক কথা যে কিছুদিন আগে যেমন আলামিন ভাইয়ের বিয়েটা ছিল, সেই বিয়েটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম ভিডিও বানাইছে। প্রচন্ড রিচ, সমস্ত রিচ এঙ্গেজমেন্ট এবং ডলার কিন্তু ওইখানে চলে গেছে। অনেকে চিন্তা করছেন যে সমস্ত কিছু ফেসবুক ওখানে দিয়ে দিয়েছে, তাই জন্য হয়তো আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের দিকে ফেসবুক মুখ দিলেও তাকাচ্ছে না। বিষয়টা এরকম কিনা আমি জানি না, আমি সঠিক ইনফরমেশন যেহেতু জানি না সেহেতু বলতে পারছি না। তবে একটা কথা হচ্ছে যে যেহেতু ভাইরাল কোনো টপিক ছিল, তাই সেই টপিকে কিন্তু অনেকে ভিডিও বানাইছে। তো সেই ভিডিও বানায় দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে। এখন তো কিছু করার নাই, এখন কাজ হচ্ছে আমাদের মতো করে কাজ করে যাও। যেভাবে করে কাজ করতেছিলাম মূলত সেভাবে করে কাজ না করে আরো ভালোভাবে কাজ করতে হবে আমাদের। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওদের সাথে কিন্তু আমরা টেক্কা দিয়ে চলতে পারবো কিছুটা হলো। তো পেজে কাজ করা কিন্তু টোটালি অফ করবো না, কাজ করে যাবো। যেহেতু কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি, বাকিটা পথ কিন্তু ইনশাল্লাহ চলে যেতে পারবো। তো সত্যি সত্যি কিন্তু পেজে কাজ করা বন্ধ করে দেবো না, কাজ কিন্তু করতেই থাকবো। হয়তো আরো পুরো দমে কাজ করবো। আপনারা কিন্তু হতাশ না হয়ে কাজ করে যান। আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। দোয়া করেন যেন আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর একটা ভালো জায়গা